কিন্তু অনেক খোঁজার পরও তারা এমন কাউকে পেল না। অবশেষে হতাশ হয়ে তারা রাজপ্রাসাদে ফিরে আসছিল। ঠিক তখনই ভাগ্যের খেলা। রাজা রূপকে খুঁজতে খুঁজতে বসন্ত সেই শহরে এসে পৌঁছেছিল। সৈন্যরা তাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করল, এই পথিক, কোথায় যাচ্ছ? বসন্ত বলল, আমি এক অসহায় পরদেশী, আমি আমার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজছি। সৈন্যরা তখন মনে মনে ভাবল, এ তো আমাদের নগরের লোক নয়, তাহলে এটাকেই বলির জন্য দিয়ে দিলে হবে। এতে আমাদের রাজ্যের কারো জীবন উৎসর্গ করতে হবে না, আবার মহারাজের আদেশও পালন হবে। এই চিন্তা করে সৈন্যরা বসন্তকে ধরে ফেলল, আর তাকে সওদাগরের হাতে তুলে দেওয়া হয়। যখন সওদাগর বসন্তকে বলির জন্য জাহাজে নিয়ে যায়, তখনই তার পা রাখা মাত্র জাহাজ চলতে শুরু করে। এটা দেখে সওদাগর আশ্চর্য হয়ে যায় এবং ভাবে, এ তো বড়ই ভাগ্যবান ব্যক্তি, যার পা আমার জাহাজে পড়তেই এটি কোনো বলি ছাড়াই চলতে শুরু করল। এই ভাবনা নিয়ে সওদাগর বসন্তকে নিজের কাছে চাকর হিসেবে রেখে দেয় এবং তাকে সঙ্গে নিয়ে জাহাজে উঠিয়ে নেয়। সওদাগর তার মালপত্র বোঝাই জাহাজ নিয়ে অন্য রাজ্যে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে যে আজ ওই রাজ্যের রাজকন্যার স্বজনবর অনুষ্ঠিত হবে। সেভাবে যতক্ষণ না জাহাজের মাল বিক্রি হয় ততক্ষণ স্বজনবর দেখে আসি। এই ভাবনা নিয়ে সে বসন্তকে সঙ্গে নিয়ে রাজকন্যার স্বজনবর দেখতে যায়। রাজকন্যার স্বয়ংবর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে বড় বড় রাজা মহারাজারা এসে উপস্থিত হয়েছিলেন, কারণ রাজকুমারী চন্দ্রা তার অসাধারণ সৌন্দর্যের জন্য দেশ বিদেশে প্রসিদ্ধ ছিলেন। সওদাগর ও বসন্ত রাজসভায় গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর রাজকুমারী চন্দ্রা নিজের হাতে বরমালা নিয়ে সভায় প্রবেশ করেন এবং নিজের পছন্দের বর নির্বাচন করতে এগিয়ে আসেন। রাজকুমারী সভার চারদিকে তাকিয়ে দেখেন একের পর এক পরাক্রমশালী রাজা মহারাজা সেখানে উপস্থিত রয়েছেন। কিন্তু হঠাৎই তার দৃষ্টি পড়ে রাজসভার এক কোণের দিকে, যেখানে এক সুন্দর যুবক নিঃশব্দে দাঁড়িয়েছিল। যদিও তার মুখ বিবর্ণ ও ক্লান্ত ছিল, তবু তার মধ্যে এক অনন্য আভা প্রকাশ পাচ্ছিল। সে যুবক ছিল বসন্ত। দুঃখ দুর্দশার মারে বিধ্বস্ত বসন্ত সওদাগরের সঙ্গে এখানে উপস্থিত হলেও এসবের কোনো কিছুতেই তার মন ছিল না। সে নিছক মাথা নিচু করে নিজের ভাবনায় ডুবেছিল। রাজকুমারী চন্দ্রা সোজা তার কাছে এসে দাঁড়ালেন। তারপর সবার সামনে বসন্তের গলায় বরমালা পরিয়ে দিলেন। হে রাজকুমারী, আমি একেবারেই গরিব মানুষ, থাকার জন্য নিজের একটি ঘর পর্যন্ত নেই। আমি তো সওদাগরের একজন সাধারণ চাকর মাত্র। বসন্তের কথা শুনে রাজকুমারী বললেন, স্বামী, এখন আপনার ধন সম্পদ বা দরিদ্রতা আমার কাছে কোনো গুরুত্ব বহন করে না। আপনি যেমনই হন না কেন, এখন আপনি আমার স্বামী। আপনি যেমনভাবে থাকবেন আমিও সেভাবেই থাকব। আপনি যা খাবেন আমিও তাই খাব। রাজকুমারী চন্দ্রার একাগ্রতা ও ভালোবাসার সামনে বসন্ত শেষ পর্যন্ত নতি স্বীকার করল।